হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব, ডিম দেওয়া মুরগি যদি হঠাৎ করে প্যারালাইসিস হয়ে যায়, পা অবশ হয়ে যায় বা ঘাড় বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে সুস্থ করতে কি ওষুধ ব্যবহার করতে হবে? আপনারা যারা ডিম দেওয়া মুরগি পালন করে থাকেন, দেশি, সোনালী, লেয়ার এবং ফার্মি বা টাইগার যেকোনো ধরনের মুরগি বাসা-বাড়িতে বা খামারে যদি ডিম দেওয়া মুরগি পালন করে থাকেন এবং দেখা যায় কিন্তু ডিম দেওয়া মুরগি ডিম দিতে ডিম দেওয়া রানিং অবস্থায় কিন্তু পা প্যারালাইজড হয়ে যায় বা পা অবেশ হয়ে আর হাঁটতে পারে না। অনেক সময় ঘাড় বাঁকা হয়ে মুরগি কিন্তু মারা যেতে পারে। সেক্ষেত্রে আপনাদেরকে মুরগিকে সুস্থ করতে যদি কিছু ওষুধ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত মুরগি সুস্থ হয়ে যাবে। এখন আপনাদেরকে বুঝতে হবে আসলে এই সমস্যাটা হওয়ার কারণ কি? এর কারণ মূলত হয়ে থাকে ২ টি। একটি হলো স্ট্রোক। ডিম দেওয়া মুরগি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই স্ট্রোক করে এবং স্ট্রোক করলে অনেক সময় মারা যায় যদি অতিরিক্ত গরম হয়। তবে কিছু সময় কিন্তু মুরগি স্ট্রোক করলে বেঁচে থাকে এবং কিছু লক্ষণ প্রকাশ পায়। মুরগি কিন্তু প্রচণ্ড হাঁপায় এবং এই ঘাড়টা একটু বাঁকা হয়ে যায় বা পড়ে যায়, অর্থাৎ হাঁটতে পারে না, একদম পড়ে থাকে। সেক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো, যদি স্ট্রোক করে বা বুঝতে পারেন যে মুরগি হাঁপাচ্ছে প্রচণ্ড গরমে, সেক্ষেত্রে মুরগিকে অবশ্যই নিয়ে গিয়ে একটি পানিতে, কোনো পাত্রে পানি নিয়ে এই পানির ভিতর আপনারা পুরো শরীর একদম চুবিয়ে দিবেন বা ভিজিয়ে রাখবেন। এটি মূলত ২০ থেকে ৩০ সেকেন্ড যদি আপনারা পুরো শরীরটা একদম চুবিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু যদি মুরগি স্ট্রোক করে থাকে তাহলে খুব দ্রুত মুরগি সুস্থ হয়ে যাবে। এবং অবশ্যই আপনারা পানিতে ভিটামিন সি ১ গ্রাম ১ লিটার পানিতে ব্যবহার করবেন। আশা করি স্ট্রোক যদি করে থাকে মুরগি এবং যদি বেঁচে থাকে, খুব দ্রুত মুরগি সুস্থ হয়ে যাবে। এরপরে আরেকটি কারণ, ডিম দেওয়া মুরগির অনেক সময় ডিম দিতে কিন্তু ভিটামিনের ঘাটতি পড়ে যায়। সেক্ষেত্রেও কিন্তু মুরগির প্যারালাইসিস বা পা অবশ হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য যখনই মুরগি ডিম দেওয়া শুরু করবে, নিয়মিত আপনারা ১ মাস পর ক্যালসিয়াম, জিঙ্ক এবং মাল্টিভিটামিন যেকোনো কোম্পানির আপনারা নিয়মিত ব্যবহার করবেন। এখন যদি প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ক্যালসিয়াম এবং থায়ামিন, অর্থাৎ B1, B2, B6 এই ২ টি ভিটামিনের অভাবে কিন্তু পা প্যারালাইসিস হয়ে যায় এবং পা অবেশ হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন ১ বেলা ১ মিলি ১ লিটার পানিতে এবং থায়ামিন B1, B2, B6 ১ গ্রাম ১ লিটার পানিতে ১ বেলা। এই ২ টা ওষুধ ২ বেলা যদি আপনারা ৪ থেকে ৫ দিন ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের মুরগি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনাদের মুরগির পরবর্তীতে যেই সুস্থ মুরগি আছে, এই রোগটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আবার অনেক সময় কিন্তু রানীক্ষেত রোগ হলেও মুরগির ঘাড় বাঁকা হয়ে যায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব